গ্রেপ্তার পরে বিরোধীরা যেভাবে বলছে, মানস ঘোষ পরিষ্কার বললেন যে পৌরসভা ছাপ্পা হয়েছিল, এবার বিধানসভাও ছাপ্পা বিধায়ককে দাঁড় করালো রায়গঞ্জবাসী, কি বলবেন? একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন যেটা টিভি ভোট যেদিন হয়েছিল 10 তারিখে, কোনো ঘটনা রায়গঞ্জে কোথাও কোনো অশান্তি, একটা এফআইআর, হ্যাঁ কোনো কিছু হয়েছিল? আজকে সাংবাদিক কলকাতা আর শিলিগুড়ি মিলিয়ে 100 জনের উপর সাংবাদিক ছিলেন, প্রত্যেকটা বুথ ওরা পরিক্রমা করছিল। আজকে একটা ভোট দিতে মিনিমাম কিছু না হলে পরে 50 সেকেন্ড 60 সেকেন্ড লাগে, তাহলে ভাবে নেন 1 ঘন্টায় 70টা ভোট হবে কিংবা 80টা ভোট হবে কেউ, তাহলে আজকে 50,000 আর 46,000 পার করে 50,000 ভোট, হ্যাঁ মানে তার জন্য কত ঘন্টা লাগবে? আর সেই জায়গায় কি ইলেকশন কমিশন ঘুমিয়েছিল, মিডিয়া কি ঘুমিয়েছিল? শুনেন, এদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। রায়গঞ্জ বিধানসভা জনগণ ইনাদেরকে প্রত্যাখ্যান করেছেন, হ্যাঁ ইনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই বাস্তব সত্যিটা এনাকে মেনে নিতে হবে, নাহলে যেই 38,000 ভোট উনি 36,000 পেয়েছেন, হ্যাঁ সেই 36,000 লোকও ইনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। বলছি, বুদ্ধাক্ষ বলছে যে আপনার জেতার পিছনে তারা খুব খুশি এবং শুধু একটাই বার্তা দিচ্ছে যে যদি কৃষ্ণ কল্যাণী এই 1.5 বছর, যে 2 বছর টাইম আছে, সেই 2 বছরের মধ্যে রায়গঞ্জে যেগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো যেগুলো উনি কমিটমেন্ট করেছেন যদি দূর হয়ে যায়, তাহলে আগামী লোকসভা কেন্দ্রে আপনাকেই সেই জায়গায় আনবে। না, সেটা আমাদের দল তয় করবে। হ্যাঁ, আমাদের তৃণমূল কংগ্রেস দল, অনুশাসিত দল কাকে নির্বাচন লড়াবে, কাকে সাংগঠনিক কাজে লাগাবে, এটা দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তয় করবে। সেটা আমাদের যেটা আদেশ আসবে সেই আদেশটা আমাদেরকে পালন করাই আমাদের হচ্ছে মেন লক্ষ্য। আর থাকলো কথা রায়গঞ্জে, যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমার কাজ আজ থেকেই অলরেডি আমি চালু করে দিয়েছি। ডিএম স্যারের সাথে আমার কথা হয়েছিল যে 2-3টা ইস্যু নিয়ে রায়গঞ্জে, যেমন রায়গঞ্জ বারসইয়ের রোড কানেক্টিভিটি, রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, রায়গঞ্জ যে যানজট মুক্ত, হ্যাঁ এই ব্যাপারগুলো নিয়ে, প্লাস রায়গঞ্জে হকারদের পুনর্বাসন, এই 4টে বিষয় নিয়ে অলরেডি আমি কথা বলেছি। আর আমি একটা আপনাদের এটাই বলবো, আমি 3 বছর রায়গঞ্জের বিধায়ক ছিলাম। শুধু এই 4 মাসের পিরিয়ডটা লোকসভা নির্বাচন টু বিধানসভা উপনির্বাচনে এর ভাবে গ্যাপ ছিল, তাহলে আমার কিন্তু কন্টিনিউয়াস প্রসেস আছে। আমি আজকে বিধায়ক নির্বাচিত হয়েছি, 2-1 দিনের শপথ হবে, আর তারপর আমি কিন্তু নিজের কাজে নিয়োজিত হয়ে যাবো। অলরেডি অনেক প্রজেকশন করে প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়া আছে, সেগুলো উন্নয়ন এবার কথা বলবে 2026-এর আগে। রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি, রায়গঞ্জ সার্বিক যাতে উন্নয়ন হয়, সেটাতে আমি রায়গঞ্জবাসীকে নিরাশ করি।